সুলাইমান নবী মনে একটু আশা করছিলেন, আল্লাহ মনে চায় গোটা জগতের মাখলুকতের এক বেলা খানা খাওয়াবো। আল্লাহ কয় আয়োজন করো। খানা আয়োজন করলেন, হাজার 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 লাখ আইটেম। দুপুর বেলা সমুদ্র থেকে একটা মাছ সুলাইমান নবীর দরবারে এসে বলে, খানা কই? বলে রেডি হচ্ছে। বলে এতগুলো খানা আমার এক লোকমাও হবে না। সুলাইমান নবী বলে, কি খাও? আমি তো গোটা জগতের মাখলুকতের খানা খাওয়াতে চাই এক বেলা, তুমি বলো এক লোকমাও হবে না। তো তোমার মতো আরো মাছও তো সমুদ্রে আছে। সুলাইমান নবী চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ বড়াই করার কিছু নাই, তোমার মতো রাজ্জাক আর কেউ নাই। একটা মাছের এক লোকমা খানা আমি সুলাইমান রেডি করতে পারলাম না, আর এই রকম হাজারো মাছের খানা তো তুমি দৈনন্দিন দিতেছো, একটা মাছ না খাইয়া মরে না। মদিনার পার্শ্ব দিয়া সুলাইমানের সিংহাসন চলছে বাতাসের আগায়, জমিন থেকে 9 মাইল উপরে। কিছু দূর যাওয়ার পরে পিপিলিকার বয়ান সুলাইমানের কানে চলে গেল। ফাতাবাসসামা, সুলাইমান মুস্কি হাসলেন আর বললেন, এই সিংহাসন মাটির মধ্যে ল্যান্ড করো। মাটির মধ্যে সিংহাসন ল্যান্ড করলো। পিপিলিকার ঘটনা শুনলেন পয়গম্বর সুলাইমান। আর একজন বাদশা জুলকারনাইন গোটা দুনিয়াটারে শাসন করলেন। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সম পলক তোমায় নাহি কহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই রে ভাই। নমরুদ পালায় যেতে পারে নাই, আর এত বড় বেঈমান নমরুদের ধ্বংস করার জন্য আল্লাহর আসমানি কোনো বিশাল বাহিনীও লাগে নাই। কি লাগছে? একটা অসুস্থ মশা মাথার ভিতরে ঢুকিয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, নমরুদ বেহুশ হয়ে যায়। হঠাৎ করে জুতার সাথে মোলাকাত হয়ে গেল, মাথার সাথে ঠান্ডা। নমরুদ কয়, ডাক্তারের গুল্লি মারি জুতাই হলো আমার মূল ঔষধ। জুতার সাথে যখন মাথার সাথে মোলাকাত হয় তখন মাথা ঠান্ডা। কর্মচারী একজন রেডি করে কয়, বেতন বাড়ায় দিব, যত জোরে জোতার বাড়ি মারবি। জোতার বাড়ি জোরে দিবি তো বেতন বাড়ায় দিব। ফাঁকে ফাঁকে জোতার বাড়ি দেয় তো নমরুদ মাথা ঠান্ডা করে চুপচাপ ঘুমিয়ে যায়। কর্মচারী কয়েকদিন কাজ করার পরে বলে, আমার একার দ্বারা সম্ভব না, ঘুমান লাগবে তো। কয়, তাহলে আরো একজন কর্মচারী রেডি কর, দোনোজনার দায়িত্ব। একজনে না পারলে আর একজন, জুতার বাড়ি যেন বন্ধ না হয়। খোদার মাই, কি সবার কপালে হয়নি? এটি সান কপাইলে কপাল। নমরুদের কপালে জুতা, আমেরিকার ডব্লিউ বুশের কপালে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, কাইফা হাল? জুতা খায় কেমন লাগলো? বলে, এটা তো আমার গণতান্ত্রিক অধিকার। কেসা ভাগপা। চিন্তা করেন যে জুতা খাইয়াও বলে কিচ্ছু মনে করিনি। এরে নবীর উম্মতের দল, মাঝে মাঝে আল্লাহ পায়ের জুতা কপালে লাগায় দেখায় যে দেখ তোর কত সম্মান। এই নমরুদকে আল্লাহ ধ্বংস করার জন্য বেশি কিছু লাগে না। এরে এটা
টাকাওয়ালা ভাই, এর চেয়ারওয়ালা ভাই, কিসের বাহাদুরি দেখাও, কিসের মাস্তানি করো রে বাবা? ফেরাউনের মতো মাস্তান তো হতে পারো নাই। 40 বছর পর্যন্ত যে ফেরাউনের কোনো অসুস্থতা হয় নাই। নীল নদের ভেতরে মাঝখানে বাড়ি বানাইছে, ধুলা বালু লাগে না তো, ঠান্ডাও হয় না। কেমন ফেরাউন, যেই লোহিত সাগরের উপর দিয়ে মুসা নবীকে আল্লাহ পাস করায় দিলেন, পার করায় দিলেন, আবার ওই পানির মধ্যেই ফেরাউনকে আল্লাহ চুবায় ডুবায় খোদাই খায়েশ মিটায় দিলেন। এরে নবীর উম্মতের দল, তুমি তাদের থেকে তো বড় টাকাওয়ালাও হতে পারো না, বড় মাস্তান হতে পারো না। কারুনের এত টাকা, তার টাকা যেই গুদামগুলোতে রাখতো, যেই বিশাল গুদামে টাকা রাখতো, স্বর্ণের টাকা, এই গুদামগুলোর তালার চাবি বহন করার জন্য প্রায় 70টা উট লাগতো। উট, 70টা উট শুধু চাবি টানতো। এবার বুঝেন কি পরিমাণ তালা, আর এই তালা কি পরিমাণ গুদাম তার মালে। অহংকারী হয় মুসা নবী বললেন যাকাত দাও। কারণ বলে যাকাত দিব না। দিব না তো দিবই না, উল্টা মুসা নবীর বিরুদ্ধে একটা মেয়ের রেডি করলো, টাকার লোভ দেখায় বলে এই কন্যা সন্তান। মুসা যখন মানুষের সামনে বয়ান করবে, তুমি দাঁড়াইয়া অপবাদ দিবা মুসা তোমার সাথে জিনা করেছে। চালাকি সব জায়গায় চলে না, বাটপারি সব জায়গায় চলে না, বেয়াদবি গাদ্দারি সব জায়গায় চলে না। খবরদার, বেয়াদবি করতে গিয়া মা বাবার সাথে মাস্তানি করিস না। এই ছাত্র, লেখাপড়ার গরম আর ভাব দেখাইতে গিয়া শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করবি না, কপাল পুড়ে যাবে। আজকে কত ছাত্র দেখা যায় শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে কপাল পুড়েছে। রাস্তায় ঘুরে পাগলের মতো মাথা নষ্ট হয়ে গেল, ল্যাংটা ঘুরতেছে। আবার মাঝে মাঝে ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। পাগল তো ইংলিশ পারে না, ইংলিশ জানলো কেমনে? বলে পাগলে ইংরেজি কয় না, বরং ইংরেজি বলনেওয়ালা বেয়াদবি করে পাগল হয়েছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। চালাকি সব জায়গায় চলেনি। নামাজ পড়তে দাঁড়াইয়া 3 জন যুবক, একজন ইমাম হয়ে গেছে। সূরা কেরাত পারিয়া না পড়ি ইমাম হয়ে গেছে। ইমামতিতে যাইয়া তাও আবার তরে না, একটা নৌকার ভিতরে 2 জন পিছে, সামনে একজন। প্রথম রাকাতেই কুল আউযু রাব্বিন নাস, পরের রাকাতে কি করবো এই চিন্তা তো নাই। এর মধ্যে তুফান, বাতাস, নৌকা হেলে দুলে, একবার ডানে একবার বামে, সূরা কেরাত উলে গেছে। কুল আউযু রাব্বিন নাসে ওরাও নাচে। তো একটা পিছনে 2টা যে আছে বান্দর, একটা আর একটার ধাক্কা দিয়ে খায়, শক্ত হয়ে খারাপ তুফান ছুটছে। কিন্তু আর একটাই বলে চুপ কর, নামাজের ভিতরে কথা বললে নামাজ হবে না। মানুষ নামাজে দাঁড়িয়ে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছে এই সাহায্য প্রার্থনা করি। আল্লাহর সাথে ওয়াদা, তাকিদ দিয়া আপনারই ইবাদত করি, আপনার কাছে এই সাহায্য প্রার্থনা করি। সালাম ফিরাইয়াই টুপি খুলে পকেটে, মসজিদ থেকে বের হচ্ছে বাম পাও দিয়ে, এতটুকু সুন্নতের খেয়াল নাই। মসজিদ থেকে বের হয়ে বিড়ি, তাহলে এতক্ষণ বলল আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, বাহিরে গইয়া
সে এখন অন্য মানুষের গোলামির পিছনে দৌড়াচ্ছে। কোথায় লোন উঠানো যাবে, সুদের টাকায় ব্যবসা চালানো যাবে, এই ফিকির। তো আসলে আমাদের সকলের সহযোগিতা সাহায্য দরকার। কার থেকে নিব এটাও আমাদের অন্তর থেকে নির্ধারণ করা দরকার। আসলে সাহায্য কে দিতে পারেন আর কে পারেন না, এটাও আমাদের অন্তর থেকে নির্ণয় করা উচিত। সাহায্য ছাড়া চলার কোনো উপায় নাই। আছে কেন উপায়? বরং ধনী লোক টাকাওয়ালার সাহায্য বেশি দরকার গরিবের তুলনায়। কথা বুঝেন নাই? একটা গরিব তো না খাইয়েও 2-3 বেলা কাটাতে পারে, বড় লোক পারবে না। কিছু হলেও খেতে হবে, না হয় হাতির মতো পড়ে থাকতে হবে। একটা গরিব নিজের জামা কাপড় নিজ হাতে ধুইয়া নিতে পারবে, একটা বড় লোক নিজের জামা কাপড় নিজ হাতে ধুতে পারবে না। তার জন্য কর্মচারী দরকার। এজন্য আমি বলি, দেশের প্রত্যেকটা গরিব যদি এক কথায় স্লোগান দিয়ে বলে যে আমরা কোনো ধনীর কাজ করব না, তাহলে প্রত্যেক বড় লোক ধনীরা নিজের জীবন চলায় হবে পঙ্গু, আর তার 5 তলা অট্টালিকা বাড়ি গাড়ি এগুলো হবে গরুর গোয়াল ঘরের মতো নাপাক। আসতে বলেন কেন? কারণ বাথরুমটা পর্যন্ত পরিষ্কার করে দেয় কে? গরিব। বড় লোকের জুতা মুছে দেয় কে? গরিব। বড় লোকের খানা পাকায় দেয় গরিব। সব ক্ষেত্রে গরিবের সহযোগিতা ছাড়া বড় লোক চলতেই পারে না। তাহলে যে যত টাকাওয়ালা সে তত বড় অসহায়, সে তত বড় অসহায়। কেমন অসহায়? গরিব একটা ব্যক্তি, তার মা, তার বাপ, তার ভাই, তার বোন, তার সন্তান, স্ত্রী কেউ যদি না থাকে, সে একা চলতে পারে। কিছু হলো খেটে খেটে কাজ করবে। একটা বড় লোক, সে তার নিজ সন্তানের কাছে অসহায়, নিজ স্ত্রীর কাছে অসহায়। মাঝে মাঝে ইয়েতিমের মতো তাকিয়ে থাকতে হয়। সন্তানও কথা শুনে না, স্ত্রীও কথা শুনে না। চূড়ান্ত অসহায় বড় লোক। কিন্তু এইটা উপলব্ধি করতে না পেরে অহংকারী হয়ে যায় গরিবের উপরে। কোন বড় লোক যদি তার ছেলেকে বলে চট্টগ্রামে তোমার জন্য আমি 5 তলা বাড়ি লিখে দেব, ঢাকার শহরে তোমার জন্য ফ্ল্যাট, কক্সবাজারে ফ্ল্যাট, সন্তান যদি বলে এত আদর কেন করো রে বাবা? বলে তোর দৈনিক একটা ডিউটি হলো আমার জুতা 2টা মুছে দিবে। এই ঢাকা, কক্সবাজার আর চট্টগ্রামে বাড়ি আর ফ্ল্যাট পাওয়ার লোভে পেয়েই গেল। বলুন তো, নিজ সন্তান বাবার জুতা মুছে দিবে প্রতিদিন? 2-1 দিন দিতে পারে, যেহেতু বিশাল বাড়ি লিখে দিছে নিজের নামে। এরপরে এমন ফলানি দিবে আর বাবা কান্না করে অন্ধ হয়ে যাবে, সন্তান আর পাবে না। অথচ একটা গরিব রে কি পরিমাণ কষ্ট সহ্য করে। বড় লোকের জুতা মুছে দেয়, কাপড় ধুয়ে দেয়, প্লেট আগায় দেয়, খানা আগায় দেয়। আর বড় লোক জুলুমও গরিবের সাথে বেশি করে, বেতনটাও ঠিক মতো দেয় না। আর গালাগালি তো আছেই বোনাস। চট্টগ্রামের গালি তো এটা একটা মানুষ আয়েব মনে করে না, হুজুরেরাও গালি দেয়। চট্টগ্রামে হুজুর গো জবানেও গালি, বক্তারা দেখছি গালি দেয়। আর এই গালিটা অন্য দেশে বা অন্য এলাকায় যেই পরিমাণ আয়েব, দোষ, চট্টগ্রামে মনে হয় এতটা দোষের না। এটা আমি অনুমান করলাম, নাইলে এই পরিমাণ গালি ওয়াজে উঠা বক্তা দিতে পারতো না। হায় হায় হায়। অথচ প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে আল্লাহর আদালত। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আজ কথা রেকর্ড হচ্ছে। যেই আল্লাহ বান্দার মাধ্যমে দুনিয়ার মানুষের কথা রেকর্ড করাচ্ছেন,
সে আল্লাহ কুদরতি ভাবে কি রেকর্ড করতে পারবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। এতক্ষণ আলোচনার জানা যেটা বুঝলাম, আমরা একা একা কেউ স্বয়ং সম্পূর্ণ হতে পারবো না, কারো না কারো সহযোগিতা লাগবে কি লাগবে না? কার সহযোগিতা নিবা? সবাই আমরা একমত হয়ে গেলাম সহযোগিতা লাগবেই, না হয় চলার উপায় নাই। বরং যে যত বড় বড় লোক তার সহযোগিতা তত বেশি দরকার। তবে সহযোগিতা তুমি যদি চাও, এমন একজন থেকে সাহায্য তোমার নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। কয়টা? এক নম্বরে যার কোনো অভাব নাই, দুই নম্বরে যার পিছুটান নাই, তিন নাম্বার যার কোনো স্বার্থ নাই। এমন একজন ব্যক্তির থেকে চাইলেই তুমি পেয়ে যাবে, দেরি হবে না। এবার তালাশ করো সারা দুনিয়ার মধ্যে পিছুটানওয়ালা আছে কিনা, এমন একজন খুঁজে বের করো। তন্ন তন্ন করে যদি তদন্ত করা হয়, এমন একজন লোক জমিনের মধ্যে পাওয়া যাবে না যার পিছুটান নাই। নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমাকে পেছনে টানে, মা বলে দাও, বাবা বলে দাও, মা বলে দাও, স্ত্রী বলে দাও, সন্তান বলে আমার এটা লাগবে সেটা লাগবে দাও, আমার বন্ধু আমার আত্মীয় স্বজন বলে রে কিছু দাও। তাহলে পেছন থেকে যদি এত হাত আমাকে ডাক দেয়, এটা দাও সেটা দাও, এত লোকের মন রক্ষা করে আমার একা সামনে কারো সহযোগিতা করা সম্ভব হবে না। তাহলে আমরা জানলাম পিছুটান ছাড়া দুনিয়াতে কেউ নাই, প্রত্যেকটা মানুষের পিছুটান আছে। দুই নম্বরে অভাব। ও অভাব ছাড়া এমন একটা মানুষ জমিনে আছে কিনা তালাশ করে দেখো। এক মিনিট আগেই তো বললাম যে যত বড় ধনী সে তত বড় অভাবী। গরিবের 500 টাকা হলেই তো তার অভাব মিটে যায়, আর ধনী লোকের লক্ষ টাকায় তার অভাব মিটে না। যে যত বড় বড় লোক টাকাওয়ালা সে তত বড় আশা হয়, তত বড় অভাবী। কি পরিমাণ অভাব! একজন আর আছে খায় না, আর একজন আর নাই পায় না, খেতে চায় পায় না, এক কপাল ভরা। আর একজনের সামনে খানা রেডি, খেতে পারে না, ডবল কপাল ভরা। মনে চাইছিল ইলিশ আর পান্তা খাবো, কতজনার মনে চাইলো নদীর মাছ সাগরের মাছ এত দামি দামি জিনিস খাবে, কিন্তু মনে চাইলো টাকা দিয়া কিনতে পারে নাই, খেতেও পারে নাই। আজকে টাকাও আছে খানাও আছে, ডাইনিং টেবিলে 13 রকমের গোশত, 14 রকম মাছ, 15 রকম ভর্তা আর শাকসবজি। তাকায় তাকায় দেখবে, খাওয়ার কোনো উপায় নাই, ডাক্তারের রেড সিগন্যাল লাগানো, খাইলেই মরণ। এক সময় খেতে চাইলো পায় না, আর এখন পাইয়াও খেতে পারে না। দুনিয়াতে এমন একটা লোক খুঁজে পাওয়া যাবে না যার অভাব নাই। আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ হলেও চোখের ক্ষুধা নিবারণ হয় না। রিকশার ড্রাইভার একটা ছোট্ট খেরের ঘর উঠায় থাকে, কুড়ে ঘর, পাহাড়িয়া জঙ্গলের কিনারায়। একদিন চোখের থেকে পানি ঝরতেছে, কেন কান্না করো রিকশার ড্রাইভার? বলে টিনের ঘর না জানি কত আরামের ঘর, টিনের ঘরে থাকতে পারলে না জানি কলিজা কত শান্ত হয়ে যেত। দেখা যাক টিনের ঘরওয়ালার কি হালাত।
টিনের ঘরওয়ালাকেও দেখা গেল সেও চোখের পানি ছেড়ে কান্না করে। কি ভাই? বলে আমি কান্না করি, টিনের ঘর পাইলাম, বিল্ডিং পেলাম না, না জানি কি পরিমাণ শান্তি বিল্ডিং এর উপরে। পেটের ক্ষুধা নিবারণ হলেও চোখের ক্ষুধা নিবারণ হয় না। এবার দেখা যাক বিল্ডিং ওয়ালার কি আরাম। সাত সকালেই গিয়া দেখলাম বিল্ডিং ওয়ালা পায়ের উপরে পাও ফেলে বাম হাতে চা টানে, ডান হাতে বিড়ি টানে আর পত্রিকা পড়ে। ভাবলাম এর মতো শান্তিতে জমিনে কেউ নাই। হঠাৎ নজর করে বলে, ভাই তুমি আমার দরওয়াজায় বিল্ডিং এর পাশে কেন? বলে তোমার মতো শান্তিওয়ালা হতে চাই। তুমি ডান হাতে বিড়ি টানো, বাম হাতে চা টানো, পায়ের উপরে পাও ফেলে তুমি পত্রিকা পড়ো, কতই না কপাল তোমার। বলে 13 বার ইস্তেগফার পর, কারণ এই জমিনে আমার মতো অশান্তিতে আর কেউ নাই। বলে মানি? বলে এই যে আমার সন্তানাদি দেখো, এই টাটকা হারামজাদা সবটি, একটাও আমার থেকে হয় নাই। আমার বউয়ের ঠিক, কিন্তু আমার না। বলে কেন? বলে কেনর কারণ জিগাইলে আরো মরে যাব। আদা মরা ছিলাম, এখন একটু জিন্দা হয়ে গেছে। যে 5 তলার মালিক সে বলে আর একটা 5 তলা বিল্ডিং দরকার। যে চট্টগ্রামে বিল্ডিং করলো সে চিন্তা করে কক্সবাজারে বাড়ি দরকার। কক্সবাজারেও হয়ে গেল, বলে হবে না, ঢাকায় লাগবে। ঢাকাতেও হয়ে গেল, বলে হবে না, কক্সবাজারের মতো সমুদ্র সৈকত কুয়াকাটায় লাগবে। সেখানে এখন সুন্দর পায়রা বন্দর হচ্ছে, এয়ারপোর্ট হচ্ছে, আরো কত কিছুই না হচ্ছে। বলে পুরা বাংলাদেশটাও যদি তার হাতের মুঠায় দেওয়া হয়, তখন ভারতের দিকে জিহ্বা বের করে তাকায় থাকবে, তুমি আমার থেকে এত উপরে কেন দাও? ভারতটা পুরাও যদি দেওয়া হয়, রাশিয়ার দিকে তাকায় থাকবে। গোটা দুনিয়াটার যদি মাস্তানি হাতের মধ্যে দেওয়া হয়, তারপরও চোখের ক্ষুধা নিবারণ হবে না। যেমন নমরুদ গোটা দুনিয়ার শোষণ করিয়াও মাথা ঠান্ডা হয় না। জুলুমের উপরে জুলুম, জুলুমের উপরে জুলুম, জুলুমের চূড়ান্ত পর্যায়ে চলে গেল নমরুদ। আর বখতে নসর কেউ বলেছে সাদ্দাত। সারা দুনিয়াটা শোষণ করেছে দুজন, সারা দুনিয়াটা শাসন করেছেন দুজন। শোষণ করা হয় জুলুম করার দ্বারা, শাসন করা হয় ইনসাফের দ্বারা। শোষণ করলে হয় শোষক, শাসন করলে হয় শাসক। দুইজন গোটা দুনিয়াটারে শাসন করেছেন, শাসক হয়েছেন। একজন পয়গম্বর সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন বা সুলাইমা। দাদে মুলকে সরওয়ারি সদমতি এ খাতে মসদে ওয়াপুরি। একটা আংটি সুলাইমান নবীর হাতের মধ্যে। এই আংটিটা হাতের মধ্যে আছে, গোটা জগৎ তার হাতের মুঠার মধ্যে। জিন ভূত পেতনি যা আছে, উড়ন্ত পাখি, জঙ্গলের পশু, একটা গর্তের পিপিলিকা পর্যন্ত কি বলতেছে পয়গম্বর সুলাইমান কথাগুলো শুনতেছেন আর বুঝতেছেন। মদিনার পার্শ্ব দিয়া সুলাইমানের সিংহাসন চলছে বাতাসের আগায়, জমিন থেকে 9 মাইল উপরে। কিছু দূর যাওয়ার পরে পিপিলিকার বয়ান সুলাইমানের কানে চলে গেল। ফাতাবাসসামা, সুলাইমান মুস্কি হাসলেন আর বললেন, এই সিংহাসন মাটির মধ্যে ল্যান্ড করো। মাটির মধ্যে সিংহাসন ল্যান্ড করলো। পিপিলিকার ঘটনা শুনলেন পয়গম্বর সুলাইমান। আর একজন বাদশা জুলকারনাইন গোটা দুনিয়াটারে শাসন করলেন। সুলাইমান নবী মনে একটু আশা করছিলেন, আল্লাহ মনে চায় গোটা জগতের মাখলুকতের এক বেলা খানা খাওয়াবো। আল্লাহ কয় আজ আয়োজন করো।
খানা আয়োজন করলেন, হাজার 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 লাখ আইটেম। দুপুর বেলা সমুদ্র থেকে একটা মাছ সুলাইমান নবীর দরবারে এসে বলে, খানা কই? বলে রেডি হচ্ছে। বলে এতগুলো খানা আমার এক লোকমাও হবে না। সুলাইমান নবী বলে, কি কাও? আমি তো গোটা জগতের মাখলুকতের খানা খাওয়াতে চাই এক বেলা, তুমি বলো এক লোকমাও হবে না। তো তোমার মতো আরো মাছও তো সমুদ্রে আছে। সুলাইমান নবী চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ বড়াই করার কিছু নাই, তোমার মতো রাজ্জাক আর কেউ নাই। একটা মাছের এক লোকমা খানা আমি সুলাইমান রেডি করতে পারলাম না, আর এই রকম হাজারো মাছের খানা তো তুমি দৈনন্দিন দিতেছো। একটা মাছ না খাইয়া মরে না, যত মাছ মরে বাঙালির পিডায় মরে। এরে নবীর উম্মতের দল, গরু কষ্ট পায় কেন? বাঙালির কারণে, মানুষের কারণে গরু কষ্ট পায়। কারণ গরু মানুষ এত জুলুম করে, একটু পায় বেশি খেতে চায়, যত পায় তত চায়, যত পায় তত চায়। বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়ার শাসন করলেন, গোটা জগৎ। ইন্তেকালের সময় ওসিয়ত করে গেলেন লোকেরা, মরণের পর আমার জানাজা হওয়ার পরে কাফন থেকে 2টা হাত বের করে বাজারের মধ্যে একটু ঘুরাইয়া আমারে কবরে নিয়ে যাইও। ইন্তেকাল হয়ে গেল, জানাজা হয়ে গেল, জানাজার পরে কাফন থেকে হাত বের করে খাটিয়া কাঁধে করে বুড়া বাজার ঘুরাইয়া নেয়। দুনিয়াদারেরা ডাক দিয়া কয়, তাকায় দেখ, গোটা দুনিয়ার শাসন করলো জুলকারনাইনের, পরও শখ মিটে না, লোভ সামলাইতে পারে না। মরণের পরে হাত বিছায় কয়, আরো দাও, আরো দাও, আরো দাও। ইমানদারেরা কয়, না না, জুলকারনাইন গোটা দুনিয়ারকে মানুষের বয়ান করে গেল, তাকাইয়া দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়া আজ খালি হাতে কবরে যায়। খালি হাতে আজ কবরে রওনা হয়ে গেল। অপরদিকে শোষক 2টা বেঈমান, নমরুদের মতো বেঈমান, গোটা দুনিয়ার শোষক, কেমন বড় জালেম, আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেছে। কত বড় বেঈমান! আল্লাহরই রাখবো না, একেবারে তীর ধনুক নিয়ে আসমানে উঠতেছে, গুলি মারিয়েই ফেললো, যায় পড়বে আল্লাহর গায়ে। একটা প্রাণীর গায়ে লাগার পরে রক্ত লাগলো, কয় মেরে ফেলেছি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কত নাম্বার বেঈমান? নমরুদের মতো বেঈমান তো হতে পারো নাই, ফেরাউনের মতো টাকার গরম দেখায় না। যত বড় টাকাওয়ালা হও, কারুনের থেকে বেশি টাকা তোমার হয় নাই। যত বড় চেয়ারের মাস্তানি করো, নমরুদের মতো চেয়ারের পাওয়ার তোমার হয় নাই, ফেরাউনের মতো হয় নাই, সাদ্দাদের মতো হয় নাই। যেই সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইলো। দুনিয়ার নাম্বার ছাড়া বেশ্যাদেরকে জান্নাতের হুর বানাইলো। সুন্দরী রমণীদের হুর বানাইয়া সাদ্দাত জান্নাত দেখতে যায়। পেছন থেকে এক বুড়া হাঁটে আর কয়, সাদ্দাত আমার একটু কথা শোনো। সাদ্দাত পেছনে তাকায় বলে, কথা শোনার টাইম নাই। কেমন যেন চুম্বকের মতো সাদ্দাত আগাচ্ছে ঘোড়ার পিঠে, আর বুড়া পায়ে হেঁটে তত আগায় যাচ্ছে। এক পাও ঘোড়ার উপরে, আর এক পাও জান্নাতের গেইটে। বুড়া সামনে গিয়ে কয়, পাও নামাবি না আমি আজরাইল। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা।
সাদ্দাত সম পলক তোমায় নাহি কহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই রে ভাই। নমরুদ পালায় যেতে পারে নাই, আর এত বড় বেঈমান নমরুদের ধ্বংস করার জন্য আল্লাহর আসমানি কোনো বিশাল বাহিনীও লাগে নাই। কি লাগছে? একটা অসুস্থ মশা মাথার ভিতরে ঢুকিয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, নমরুদ বেহুশ হয়ে যায়। হঠাৎ করে জুতার সাথে মোলাকাত হয়ে গেল, মাথার সাথে ঠান্ডা। নমরুদ কয়, ডাক্তারের গুল্লি মারি জুতাই হলো আমার মূল ঔষধ। জুতার সাথে যখন মাথার সাথে মোলাকাত হয় তখন মাথা ঠান্ডা। কর্মচারী একজন রেডি করে কয়, বেতন বাড়ায় দিব, যত জোরে জোতার বাড়ি মারবি। জোতার বাড়ি জোরে দিবি তো বেতন বাড়ায় দিব। ফাঁকে ফাঁকে জোতার বাড়ি দেয় তো নমরুদ মাথা ঠান্ডা করে চুপচাপ ঘুমিয়ে যায়। কর্মচারী কয়েকদিন কাজ করার পরে বলে, আমার একার দ্বারা সম্ভব না, ঘুমান লাগবে তো। কয়, তাহলে আরো একজন কর্মচারী রেডি কর, দোনোজনার দায়িত্ব, একজনে না পারলে আর একজন, জুতার বাড়ি যেন বন্ধ না হয়। খোদার মায়, কি সবার কপালে হয়নি? এটি চান কপাইলে কপাল। নমরুদের কপালে জুতা, আমেরিকার ডব্লিউ বুশের কপালে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, কাইফা হাল, জুতা খায় কেমন লাগলো? বলে, এটা তো আমার গণতান্ত্রিক অধিকার। কেসা ভাটপা, চিন্তা করেন যে জুতা খাইয়াও বলে কিচ্ছু মনে করি। এরে নবীর উম্মতের দল, মাঝে মাঝে আল্লাহ পায়ের জুতা কপালে লাগায় দেখায় যে দেখ তোর কত সম্মান। এই নমরুদকে আল্লাহ ধ্বংস করার জন্য বেশি কিছু লাগে না। এরে টাকাওয়ালা ভাই, এরে চেয়ারওয়ালা ভাই, কিসের বাহাদুরি দেখাও, কিসের মাস্তানি করো রে বাবা। ফেরাউনের মতো মাস্তান তো হতে পারো নাই। 40 বছর পর্যন্ত যে ফেরাউনের কোনো অসুস্থতা হয় নাই। নীল নদের ভেতরে মাঝখানে বাড়ি বানাইছে, ধুলা বালু লাগে না তো, ঠান্ডাও হয় না। কেমন ফেরাউন, যেই লোহিত সাগরের উপর দিয়ে মুসা নবীকে আল্লাহ পাস করায় দিলেন, পার করায় দিলেন, আবার ওই পানির মধ্যেই ফেরাউনকে আল্লাহ চুবায় ডুবায় খোদাই খায়েশ মিটায় দিলেন। এরে নবীর উম্মতের দল, তুমি তাদের থেকে তো বড় টাকাওয়ালাও হতে পারো না, বড় মাস্তান হতে পারো না। কারুনের এত টাকা, তার টাকা যেই গুদামগুলোতে রাখতো, যেই বিশাল গুদামে টাকা রাখতো, স্বর্ণের টাকা, এই গুদামগুলোর তালার চাবি বহন করার জন্য প্রায় 70টা উট লাগতো। উট, 70টা উট শুধু চাবি টানতো। এবার বুঝেন কি পরিমাণ তালা, আর এই তালা কি পরিমাণ গুদাম তার মালে। অহংকারী হয় মুসা নবী বললেন, যাকাত দাও। কারণ বলে, যাকাত দিব না। দিব না তো দিবই না। উল্টা মুসা নবীর বিরুদ্ধে একটা মেয়ের রেডি করলো, টাকার লোভ দেখায় বলে, এই কন্যা সন্তান, মুসা যখন মানুষের সামনে বয়ান করবে, তুমি দাঁড়াইয়া অপবাদ দিবা মুসা তোমার সাথে জিনা করেছে। চালাকি সব জায়গায় চলে না, বাটপারি সব জায়গায় চলে না, বেয়াদবি গাদ্দারি সব জায়গায় চলে না।
খবরদার, বেয়াদবি করতে গিয়া মা বাবার সাথে মাস্তানি করিস না। এই ছাত্র, লেখাপড়ার গরম আর ভাব দেখাইতে গিয়া শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করবি না, কপাল পুড়ে যাবে। আজকে কত ছাত্র দেখা যায় শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে কপাল পুড়েছে, রাস্তায় ঘুরে পাগলের মতো মাথা নষ্ট হয়ে গেল, ল্যাংটা ঘুরতেছে। আবার মাঝে মাঝে ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। পাগল তো ইংলিশ পারে না, ইংলিশ জানলো কেমনে? বলে পাগলে ইংরেজি কয় না, বরং ইংরেজি বলনেওয়ালা বেয়াদবি করে পাগল হয়েছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা কা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। চালাকি সব জায়গায় চলেনি। নামাজ পড়তে দাঁড়াইয়া তিনজন যুবক একজন ইমাম হয়ে গেছে, সূরা কেরাত পারি আর না পড়ি ইমাম হয়ে গেছে। ইমামতিতে যাইয়া তাও আবার তরে না, একটা নৌকার ভিতরে দুইজন পিছে সামনে একজন। প্রথম রাকাতি কুল আউযু রাব্বিন নাস, পরের রাকাতে কি করবো এই চিন্তা তো নাই। এর মধ্যে তুফান, বাতাস, নৌকা হেলে দুলে, একবার ডানে একবার বামে, সূরা কেরাত আউলে গেছে। কুল আউযু রাব্বিন নাসে ওরাও নাচে। তো একটা পিছনে দুইটা যে আছে বান্দর, একটা আর একটার ধাক্কা দিয়ে খায়, শক্ত হয়ে খারাপ, তুফান ছুটছে কিন্তু। আর একটা বলে চুপ কর, নামাজের ভিতরে কথা বললে নামাজ হবে না। ও ইমাম পিছনে তাকায় খায়, ও কইলে কইলে তুই কইলি কেন? নামাজ আছে একজনের? বলেন ভাইরা আমার, চালাক ভালো, অতি চালাক ভালো না। চালাকি করো করো, কিন্তু খবরদার মা বাবার সাথে চালাকি করিস না। এই যুবক, চালাকি করতেছো কিন্তু আল্লাহওয়ালা আলেম ওলামাদের সাথে চালাকি করিস না। চালাকি করতেছো কোনো ওস্তাদের সাথে চালাকি করিস না। চালাকি করতেছো কিন্তু কোনো সাদা দাড়িওয়ালার সাথে চালাকি করবি না। এমন ভাবে কপাল পুড়ে যাবে, তোর মা বাবাও কান্না করে আর কপাল ভালো করতে পারবে না। তোর মা বাবাও পারবে না এ কপাল ভালো করতে। সাবধান, ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে একটা সেকেন্ড লাগে না রে যুবক ভাই। এই জমিনের মধ্যে সাহায্য তার থেকে নাও যার তিনটা দুর্বলতা নাই। এক নম্বরে যার পিছুটান নাই, দুই নম্বরে যার অভাব নাই। এই জমিনে পিছুটান ছাড়া কেউ নাই, অভাব ছাড়াও কেউ নাই। বরং যে যত টাকাওয়ালা সে তত বড় অভাবী। তিন নাম্বার বলেছিলাম যার কোনো স্বার্থ নাই। জমিনে তালাশ করে দেখো, স্বার্থ নাই এমন একজন আল্লাহর বান্দা পাওয়া যাবে না। হ্যাঁ, চিন্তা ভাবনা করে বের করছিলাম, আম্মা জানের স্বার্থ নাই, আব্বার স্বার্থ নাই। কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের টানে মা তার সন্তানের জবাই দেয়, বাবায় তার সন্তানের জবাই দিয়েছে। স্বার্থের টানে আবার সন্তান তার মা বাবাকে জবাই দিয়েছে। স্ত্রী স্বামীকে জবাই করে, কোলের বাচ্চাটারে ফ্রিজের মধ্যে আটকায় মেরে ফেলেছে। স্বার্থের টানে কি আর বলবো, ভাষা নাই, লজ্জা করে সমস্ত কথা মাইকে বলতে। নিজের আপন মেয়ের সাথে বাবা যে অপকর্ম করেছে, এই সোনার বাংলায় ভাষা নাই বুঝাবা। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ নাই। ওই কারুন মুসা নবীর বিরুদ্ধে মেয়েকে রেডি করে দিল। মুসা নবী যখন বয়ান করতে দাঁড়ায় গেলেন, মেয়েটা মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল। আল্লাহর কুদরত, সাথে সাথে মেয়েটার জবান বন্ধ হয়ে গেল। আবার মেয়েটা ভয়ে বসে গেল, জবান খুললো, আবার দাঁড়ায় গেল, জবান বন্ধ।
এরকম কয়েকবার মেয়েটা আপ ডাউন করার পরে চিন্তা করলো আর মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিব না, আল্লাহ তুমি আমার জবানটা খুলিয়া দাও, আমি সত্য কথাটা নবীর শানে বলতে চাই। মেয়েটা দাঁড়ায় গেল, সত্য কথা বলার জন্য আল্লাহ জবান খুলে দিলেন। মেয়ে ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার মতো পবিত্র কেউ নাই, কারণ আমারে টাকার লোভ দেখায় রেডি করছিল আপনার বিরুদ্ধে অপবাদ দিব, আমার সাথে জিনা করেছেন। আমি সাক্ষী দিয়া বলতেছি, আল্লাহ সাক্ষী আপনার মতো পবিত্র আর কেউ হতে পারে না। মুসা নবীর রাগ উঠে গেল, মাথা গরম হয়ে গেল, ডাক দিয়া কয়, আল্লাহ মাটি তুমি আমার অনুগত করে দাও। আল্লাহ বলে দিলাম। মুসা নবী বলে, মাটি কারুন রে ধর। সাথে সাথে হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। অন্যায় করো, অন্যায় করো, অন্যায় করো, সীমা লঙ্ঘন হলে বাপেও ফিরাতে পারবে না। পারবে? পারলো? ওই টাকার পাহাড় করে কি লাভ হলো, যেই টাকায় জেলখানার মেহমান বানায় দিল। অথচ কত গরিব ঠিক মতো খানা পায় না, শীতের মধ্যে একটা পোশাক কিনতে পারে না, আর কোটি কোটি সহস্র কোটি টাকার বালিশ বানাইয়া কেছিল। কি লাভ হলো এই টাকায়, যেই টাকায় জেলখানার মেহমান বানাইলো? কি লাভ হইল ওই সন্তানের বাবা হইয়া, যেই সন্তানের কারণে মা বাবার বেইজ্জতি, জেলখানায় যেতে হয়? কি হলো ওই স্ত্রীর স্বামী হইয়া, যেই স্বামী স্ত্রীর কারণে আজ লাঞ্ছিত হতে হয়? কি লাভ হবে ওই ক্ষমতা, যেই ক্ষমতায় আজ জুতার বাড়ি খেতে হয়? ভাইরা আমার, অথচ আমার সমাজে কত গরিব ৫,০০০ টাকা ১০,০০০ টাকার কারণে মেয়েকে বিবাহ দিতে পারে না, ঘরের চুলায় আগুন জ্বলে না। এমনও ঈদের সময় যায়, বাবায় সন্তানরে একটা নতুন জামা দিতে পারে না। এরে নবীর উম্মতের দল, ওই কারুনকে আল্লাহর নবী মুসা যখন বলল মাটি ধর, হাঁটু পর্যন্ত গ্রাস হয়ে গেল। কারুন বলে, বাঁচাও বাঁচাও, আর অন্যায় করব না। মুসা নবী কয়, মাটি ধর। কারুনের মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। কারুন বলে, বাঁচাও বাঁচাও। মুসা নবী বলে, মাটি ধর, ধরার মতো ধর। সিনা পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। উম্মতের বলে, পাথর মেরে ওরে ধ্বংস করে দাও। আল্লাহ শেষ হওয়ার পর ডাকিয়ে বলে, রে মুসা, কারণ যতবার তোমাকে বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও, তুমি বাঁচাইতে পারো না, তোমার মনটা খারাপ, মেজাজ গরম হয়ে গেল। আমি আল্লাহ রহমান, কারুনের দিকে আমি কুদরতের নজর দিয়া তাকাইছিলাম। তোমারে বারবার বলছে বাঁচাও, আর আমি আল্লাহকে যদি একবার বলতো, আল্লাহ তুমি আমারে বাঁচায় দাও, আমি আল্লাহ অবশ্যই কারুনের হেফাজত করতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, সাহায্য প্রার্থনা করো, তার থেকে সাহায্য চাও যার স্বার্থ নাই, যার পিছুটান নাই, যার অভাব নাই। এই তিনটা অপরাধ, তিনটা দুর্বলতা নাই যার, তিনি আছেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। যার কোনো পিছুটান নাই, যার স্বার্থ নাই, যার অভাব নাই। আল্লাহর পিছুটান নাই কেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, জন্ম নেন নাই। ছেলে মেয়ে নাই যে আব্বু আমারে দাও। আল্লাহ বলেন, যা কিছু বানাইলাম এর মধ্যে আমার আপন আদরের হলো আমার মানুষ। আল্লাহ বলেন, আমার কোনো অভাব নাই। দুনিয়ার সবার অভাব আছে, অভাব নাই কার? আল্লাহর অভাব আছে নাকি? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ।
गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मीरा साना दरसे तू अजला मकाम जुज़ब हक ची जे मखा अज इंसु जा फजले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ বলেন আমার কোনো অভাব নাই। 3 নাম্বার আল্লাহ বলেন আমার কোনো স্বার্থ নাই। আমি যদি একটু স্বার্থ দিয়ে তাকাইতাম দুনিয়ার কোনো বেঈমানের এক ঢোক পানিও পান করতে আমি আল্লাহ দিতাম না। এই বান্দা নামাজও পড়ো আবার মিথ্যা কথা বলো, আল্লাহর সাথে যত গাদ্দারি আর বেঈমানি করেছো, আল্লাহ স্বার্থ যদি পর হইতেন আল্লাহ পানি বাতাস আর সূর্যের আলো খানা দানা বন্ধ করে দিতেন। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ খানাও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই, আমি আল্লাহ পাক সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করি নাই, আমি আল্লাহ রাগ করিয়া তোকে কোনো কষ্ট দেই নাই, বরং আমি আল্লাহ বারবার তোকে ডাকতেছি উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা ডাকার মতো আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোর জবাব দিয়া সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ বলেন আমি স্বার্থপর না, অতএব সাহায্য আমার থেকে নাও। আর সাহায্য যদি নিতে চাও নিয়ম ছাড়া সাহায্য নিতে পারবা না। চেয়ারম্যানের থেকে আপনার 10,000 টাকা লাগবে, রাস্তার মধ্যে পাইলেই যদি বলেন চেয়ারম্যানের কলারটা ধরে বলেন 10,000 টাকা দিয়ে যা, এটা আদব হইল? আপনার এলাকায় কোনো একজন পীর সাহেব আছে, কানের উপরে একটা থাপ্পড় দিয়ে যদি কোন কেউ পীর সাহেব জিকির টিকির ঠিক মতো করেন তো এটা আদব হইল না বেয়াদবি? প্রত্যেকটা জিনিসের আদব আছে। চেয়ারম্যান থেকে আপনি 50,000 টাকা লাগবে, 10 মণ চাল লাগবে, ডাল লাগবে, চেয়ারম্যান বলে আমার কাছে অ্যাপ্লিকেশন দাও, দরখাস্ত দাও। আল্লাহ বলেন এরে গোলাম তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, 2টা জিনিসের মাধ্যমে চাইতে হবে। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। আজ আমাদের মধ্যে ধৈর্য নাই, নামাজও নাই। ধৈর্য আছে? ধৈর্য নাই। ইমাম সাহেব কেরাত লম্বা লইলে টের পাওয়া যায় ধৈর্য। যারা 5 ওয়াক্ত পড়ে না জুমায় যায় ধৈর্যশীল জুমার নামাজিরা, যায় সবার শেষে বের হয় সবার আগে, টাটকা ধৈর্যশীল। এমন জোরে একটা দৌড় দিছে ঘরে গিয়া দেখে আর একজন আর জুতা নিয়ে হাজির। এরে নবীর উম্মত ধৈর্য আর নামাজ। ধৈর্য ধরনে কি লাভ? আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন স্পষ্ট তাকে বিনা হিসাবে জান্নাত দিব। বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বেগায়ের হিসাব ধৈর্য ধারণকারীকে আল্লাহ বলবে যা তুই জান্নাতে যা। ধৈর্যের বড় দাম। ধৈর্য ধারণকারীদের জন্য বড় সুসংবাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। এরে মুমিন ধৈর্য ধারণ করো, এর উপরে মজবুত হয়ে থাকো। ধৈর্য বড় দামি একটা সম্পদ। আল্লাহ বলেন আমি মুসিবত দিয়া দিয়া ধৈর্যের পরীক্ষা নিব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই ধৈর্য এই দেখছেন নি? এই ধৈর্যের বয়ান শুরু করছি, উড়াও শুরু করছি। নগদ ধৈর্যের পরিচয়। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করো, ধৈর্যের বড় ফলাফল ভালো। ধৈর্যের পাহাড়, ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করে গেলেন রাহমাতুল লিল আলামিন। যার মা নাই বাবা নাই, এরপরও পয়গম্বর দ্বীনের দাওয়াত বন্ধ করে না। ধৈর্যের পাহাড় দৃষ্টান্ত কায়েম করলেন ইসমাঈল আলাইহিস সালাম আর বাবা ইব্রাহিম। ধৈর্যের পাহাড় নির্মাণ করলেন আইয়ুব আলাইহিস সালাম। টাকার অভাব নাই, সন্তানের অভাব নাই,
এরপরেও তার উপরে কত মুসিবত আল্লাহ দিলেন। আল্লাহ বলেন আমি 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব, ধৈর্য ধারণ যারা করবে তাদের জন্যই হলো নাজাত আর কামিয়াবির সুসংবাদ। এর নবীর উম্মতের দল আইয়ুব আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক এমন ভাবে পরীক্ষা দিলেন যে সম্পদ একটা আগুন এসে জ্বালায় দিল। ইবলিস গিয়া কয় আইয়ুব আল্লাহর ইবাদত করে লাভ নাই, তোমার সন্তান সম্পদ ধ্বংস হয়ে গেল। আইয়ুব নবী বলেন আলহামদুলিল্লাহ। ইবলিস কয় নাউজুবিল্লাহ, না বলে আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী বলে এতদিন সম্পদের টেনশনে ইবাদত করতে টেনশন হতো, এখন আমার সম্পদও নাই, ইবাদতে টেনশনও নাই। এজন্যই তো নবী বলেন গরিবেরা ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবে, কারণ ধনী লোকের সম্পদ আছে, হিসাব আছে। গরিবের সম্পদ নাই, হিসাব নাই। আইয়ুব আলাইহিস সালাম তার পুরা ফ্যামিলির মধ্যে এমন ভাবে তৈরি করে ফেললেন যে একটা সেকেন্ড আল্লাহর জিকির ছাড়া তার ঘর যেন খালি না থাকে। আমি এখন কোরআন কিতাব পড়ি, আল্লাহর জিকির করি, এরপরে তুমি, এরপরে তুমি, অর্থাৎ আমার ঘরের মধ্যে যেন 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর জিকিরের আওয়াজ হয়। শয়তান এগুলো সহ্য করতে পারে না। ও আল্লাহ, তোমার আইয়ুব সম্পদের মায়া ইবাদত করে। আল্লাহ বলে না, আইয়ুব একমাত্র ইখলাস নিয়ে আমার ইবাদত করে, দেখ আমি আইয়ুবের পরীক্ষা করি। সর্বশেষ আইয়ুব নবী বিছানায় পড়ে গেলে, চলার মতো রাস্তাও নাই, উঠতে পারে না, পার্শ্ব পরিবর্তন করতে পারে না। এক পর্যায়ে শরীরের মধ্যে পোকা শুরু হয়ে গেল। এমন ভাবে আল্লাহ পরীক্ষায় ফালাইলেন, পোকা শরীরে কিরায় ধরে, গন্ধ শুরু হয়ে গেল, এলাকার মানুষ এলাকা ছেড়ে চলে যায়। আইয়ুব নবী একবার তাকায় দেখে তার জিহ্বার মধ্যেও পোকা। চোখের পানি ছেড়ে কান্না করেন, হে মালিক, এতদিন পুরা শরীরের মধ্যে পোকা, জিহ্বা ভালো ছিল, তোমার নাম ডাকতাম আর জিহ্বা দিয়া জিকির করতাম, ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এখন আমি জিহ্বা দিয়া কেমনে তোমারে ডাকবো? ও আল্লাহ, তুমি যা মনে করো পরীক্ষা আরো করো, তবে আমারে তৌফিক দাও, আমি ধৈর্য ধারণ করে যেন চলতে পারি। এমন কান্নার আওয়াজ, এলাকার মানুষ দুর্গন্ধে এলাকা ছেড়ে চলে গেল। হঠাৎ নবী তাকায় দেখে তার অনেক বিবি, কয়েকজন বিবি পাশে দাঁড়ায় বলে তালাক দাও, আমরাও চলে যাব। আইয়ুব নবী বলে যাও যাও, দুনিয়াতে মনে করছিলাম সন্তানের জন্য মা আপন, বাবা আপন, আমার সন্তানও নাই, বাবাও নাই, মাও নেই। একটা উপযুক্ত পুরুষের জন্য শেষ সীমানা ঠিকানা হলো তার স্ত্রী আপন। আজকে তোমরাও আমারে ছাড়িয়া যাও। আইয়ুব নবী আল্লাহর দরবারে কান্না করেন, ও দয়ার মালিক, আজকে তুমি তাকায়া দেখো আমার বিবিরা পর্যন্ত আমারে ছাড়িয়া চলিয়া যায়, সবাই আমারে ছেড়ে দিয়া যায়, তুমি আমারে ছাড়িয়া দিও না রে আল্লাহ। ও আল্লাহ, সবাই আমারে ভুলে গেল, তুমি আমারে ভুলিও না রে মালিক। আল্লাহ বলেন যে আমারে ভুলে না, আমিও তাকে ভুলবো না। আইয়ুব নবী তাকায়া দেখে সবাই গেল, একটা মাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা নামের, সাধারণ সবাই জানে যার নাম রহিমা। আইয়ুব নবীর একমাত্র বিবি রহমা আইয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে গুনগুন করে কান্না করে। আইয়ুব নবী ইশারায় বললেন, বিবি কেন তুমি যাও না? রহমা নামের বিবি চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, পয়গম্বর, আমাকে আপনি তাড়াইয়া দিবেন না, আমার জীবনের শেষ পর্যন্ত আমি আপনার খেদমত করিয়া জীবন শেষ করতে চাই। কারণ হলো আমি রহিমার কোনো আমল নাই। কঠিন হাসরের দিন এমন এক মুহূর্ত হবে, সন্তান মা চিনবে না, মা সন্তানের পরিচয় দিবে না।
আপন আপন বলতে কেউ থাকবে না। নবীদের অবস্থা বড় করুণ, কান্নার আওয়াজ। ওই কঠিন সময় সূর্য মাথার উপরে, জমিনটা হয়ে যাবে তামা। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগার গুলো আমার ভেতরে দাও। ওই কঠিন মুসিবতের সময় যদি আল্লাহ আমাকে ডাক দেয়, রহিমা, আমার দরবারে এমন কোন আমল নিয়ে আসছো নাকি না, যাতে আমার কোন আমল যদি না পাই, আল্লাহর কাছে এতটুকু বলবো, আল্লাহ আমি তোমার একজন আদরের পয়গম্বরের স্ত্রী হয়ে আসছি। আল্লাহ হয়তো নবীর মোহাব্বতে আমি রহমাকেও নাজাতের ব্যবস্থা করে দিবে। ও পয়গম্বর, আমাকে আপনি তাড়ায়া দিবেন না। এরে পর্দার আড়ালের মা, ওই ইউসুফ নবীর কন্যা ও নারী, তুমি একজন নারী। খাজা মুঈনুদ্দিনের মা ও মা, তুমিও মা। এই চট্টগ্রামের জমিনে ঘুমন্ত শাহ আমানত তার মা ও মা, তুমিও মা। এমন একজন স্বামীর খেদমতগার হইয়া কবরে যাইতে পারলা কিনা চিন্তা করো। এমন একটা সন্তানের মা হইয়া কবরে যেতে পারলা কিনা চিন্তা করো। কিয়ামতের দিন কিসের হিসাব দিবারে মা? আল্লাহর কাছে এমন কোন আমল করছো যে আমলটা দিয়ে আল্লাহর কাছে নাজাতের ওসিলা পেশ করবা। এই পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মা ও মা, তুমিও মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও? মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা বাবা হয়ে কবরে যাও? সন্তান মা বাবার জানাজার ইমামতি করবে, কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এরে যুবক আল্লাহর গোলাম, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হও, কিন্তু কোরআন শরীফ পড়তে তো বাধা নাই। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে কোরআন শরীফটা তুমি পার্ট টাইম একটা টাইম ঠিক করিয়ে কোরআনটা শুদ্ধ করো। এশার নামাজের পরে 1 ঘন্টা, না হয় ফজরের পরে 1 ঘন্টা ইমামরে সময় দিয়ে কোরআন শিখো। তুমি আল্লাহর কোরআন পড়ো, ইসলামের মাসআলা মাসাইল একটু অধ্যয়ন করো, আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখো। আমার সমাজের মধ্যে বহু ডাক্তার আছে, কোরআন পড়ে, ইসলামী জ্ঞানে বড় দামি আগানো। ঢাকার শহরে যাও, চট্টগ্রাম শহরে যাও, বহু ডাক্তার আছে, ইমামতির ময়দানে দাঁড় করায় দাও, পাক্কা ইমাম হয়ে আছে। কারণ ডাক্তারির পাশাপাশি বান্দা কোরআন শিখছে, ইসলামের লাইনে অনেক জ্ঞান অর্জন করেছে। মনে হয় যেন আজ ওই বান্দা আলেমের কাতারে গিয়া অনেক দামি হয়ে গেল। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, আছে না নাই? তুমি কেন পারবা না? বালিশে মাথা লাগা একটু চিন্তা করে ঘুমাইও। ঘুমের ঘরেও তো কত মানুষ মরিয়া যায়। তুমি যদি ঘুমের ঘরে মরে যাও, কি উপায় হবে? অন্ধকার কবরে। স্কুলে পড়ো, তোমার আমার মতো যুবক কৃষি কাজ করে, ড্রাইভারি করে, কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? তুমি নেতা মানো, দল মানো, তরিকা মানো, সব কিছুর ঊর্ধ্বে আমার আল্লাহ, সব কিছুর ঊর্ধ্বে আমার পয়গম্বর। এখানে সচেতন শিক্ষিত যুবক, আমাকে বলো, নবীজির তরিকার মধ্যে দাড়ি রাখার নিয়ম আছে না নাই? বলো বলো, আসতে বলো কেন? আছে মানে? যারা দাড়ি ছোট করো, যারা পুরাটা কাটো, দোনো দলের গুনাহ সমান। কেমন গুনাহ? 24টা ঘন্টার সেকেন্ডে 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 কবিরা গুনাহ। ঘুমাইয়া থাকলেও গুনাহ লেখা বন্ধ নাই। নামাজে দাঁড়ায় আছো, গুনাহ লেখা বন্ধ নাই। বাইতুল্লাহর ঘর ধরে লাব্বাইক বলতেছো, গুনাহ লেখা বন্ধ নাই।
তুমি বান্দা যতদিন পর্যন্ত দাড়ি রাখার নিয়ত না করবা ততদিন পর্যন্ত কবিরা গুনাহ বড় না ছোট, বড় গুনাহ লেখা বন্ধ নাই। তুমি রাতের বেলা ঘুমাও তারপরও গুনাহ লেখা বন্ধ নাই, অটো অটো লিখতে থাকবে ফেরেশতারা। এই রকম সুদের সাথে যারা জড়িত তাদের জন্য 24 ঘন্টা গুনাহ লেখা হয়। যারা টাকনু গিরার নিচে প্যান্ট পরে, প্যান্ট পায়জামা লুঙ্গি পরে, 24 ঘন্টা এদের কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। সেকেন্ডে 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 যতক্ষণ পর্যন্ত তওবা না করবে গুনাহ লেখা বন্ধ হবে না। সুদের সাথে জড়িত যারা, নামাজ হবে না, রোজা হবে না, জিকির হবে না, তেলাওয়াত হবে না, দান করলে কবুল হবে না, বরং সে নিজের আপন মায়ের সাথে অল টাইম জিনা করে, মায়ের সাথে, আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করতেছে। ও যদি 5 কোটি টাকা মাদ্রাসা দেয় 1 টাকার সওয়াব আমলনামায় হবে না। 10 তলা মাদ্রাসা বানাইলো একটা নেক পাবে না, 5 তলা মসজিদ বানাইলো একটা নেক পাবে না, যতদিন পর্যন্ত তওবা না করবে। এটা আমার বাবার বানানো কথা। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। আমার কবরের জবাব আমি দিব, আপনার কবরের জবাব আপনি দিবেন। তবে কেউ যদি বলেন পাও দরিয়া বললে আপনি আর গুনাহ করবেন না, আমি আপনার পায়ে হাত দিয়া বলতে রাজি আছি। কারণটা কি রে বাবা? জাহান্নাম বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুনের তাপ সইতে পারো না, জাহান্নামের আগুনের তাপ কেমনে সহ্য করবা? 2 কোটি, এই যে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্যের গরম সইতে পারো না, কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য থাকবে, কেমনে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো হে মালিক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করিয়া ফেলছি, আজকে তওবা করলাম, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, সহিভাবে কোরআন পড়ব, নবীজির সুন্নতের আমল অনুযায়ী চলার চেষ্টা করব। আমার মতো যুবক যদি র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে দাড়িওয়ালা নামাজি হতে পারে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি টাকার ব্যবসা করে, আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, হারাম না খাইয়া নামাজ না বাদ না দিয়া যদি পারে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও। গলায় ছুরি আসলে মরে যাব, তারপর আর গুনাহ করব না। পাক্কা তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ তাআলা, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ও আল্লাহ, আমরা যারা ময়দানে আসছি, কারো গুনার খবর কেউ জানে না, কিন্তু আপনি জানেন আল্লাহ। আমি কত বড় গুনাহগার, আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, আপনি জানেন। আয় আল্লাহ, গুনার কারণে আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, রাগ করিয়া খানাও বন্ধ করেন নাই। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে তওবার দরজায় ফিরে আসলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহগার হয়ে কবরে যেতে চাই না। ওই কবরে গুনাহগারের জন্য যে আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। কবরের 2 পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। মেহেরবানি করে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের দিলের নেক আশা পূরণ করে দেন, নবীজির মুহাব্বতে সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের আমিন কবুল করে নেন, ওলামায়ে কেরাম মুরব্বিদের আমিন কবুল করে নেন, ছাত্র ভাই ব্যবসায়ী শ্রমিক সবার আমিন কবুল করে নেন।
আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, বাকি কথা আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে, পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন। আজকের এই মাহফিল এলাকার জন্য নাজাতের জরিয়া বানায় দেন। সবার সিনার ভিতরে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ঘরের মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, দিল থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে আল্লাহ।